ওয়েলকাম টু সিটি টকিজ। সামনেই পেয়ে গেছি দুই বাংলার সেরা অভিনেত্রী। এখন এই মুহূর্তে আমি বলবো কাজ এখন বহুরূপী করছে নতুন। কিরকম অভিজ্ঞতা হলো একটু শুনি। ওয়েল, ফার্স্ট অফ অল তো থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক শুভেচ্ছা নতুন বহুরূপীর জন্য। থ্যাংক ইউ। আমি খুবই এক্সাইটেড আমার এই ছবিটা নিয়ে, বহুরূপ। কারণ এই ছবিটার একটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা নামটা শুনে আমরা বুঝতে পারছি যে বহুরূপ মানে ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা রূপ, আর ভীষণ এক্সপেরিমেন্টাল এবং খুবই হার্ড ওয়ার্কিং একটা কাজ। সো আই হোপ কি দর্শক খুব ভালো লাগে। আচ্ছা, তোমাকে তো অনেক দিন ধরে চিনেছি, বিভিন্ন শেডসে কাজ করেছো। কিভাবে নিজেকে ভাঙো কাজ করতে গেলে? চেষ্টা করি যাতে একটার চরিত্র বা স্ক্রিনে যখন আমাকে মানুষ অলরেডি যেভাবে দেখেছে, পরবর্তী যেই চরিত্রটা আসবে সেটা যেন আগেরটা থেকে একদম ডিফারেন্ট কিছু হয় বা আলাদা হয়, বা অ্যাটলিস্ট মানুষের মনে হয় যে না, আগেরটার সঙ্গে এটার কোনো মিল নেই। এই ছবিটার ক্ষেত্রে যদি আমি বলি, এই ছবিটার একটা বড় ব্যাপার হচ্ছে যে একই ছবিতে 7 রকম ভাবে। সো এইটা একটা খুবই ইন্টারেস্টিং পার্ট ছিল আমার কাছে ছবিটা। আচ্ছা, দুই বাংলার অভিনেতার সাথে তো কাজ করা, সোহমদার সাথে কাজ করাটা একটু স্পেশাল। খুবই ভালো অভিজ্ঞতা আমার সৌমিত্রতার সঙ্গে কাজ করে, কারণ খুবই ডেডিকেটেড এবং খুবই প্যাশনেট। আমরা এরকম 7টা ডিফারেন্ট লুক, যে লুকগুলো ক্যারি করাটা একটা ডিফিকাল্ট জব। সেখানে যে কোনো ধরনের ওয়েদার, যে কোনো ধরনের সার্কামস্ট্যান্সেসে ভীষণই কামলি এবং খুবই কোঅপারেটিভলি এত বড় একটা কাজ করা। সো এটা খুবই একটা শিক্ষণীয় বিষয়। আচ্ছা, কাজ চুজ করার ক্ষেত্রে কতটা তুমি চুজি? এই বহুরূপীটা যখন প্রথম তোমার কাছে আসলো মানে কথাটা, তখন তুমি কি মনে হয়েছে? অ্যাকচুয়ালি এখন আমি যেটা এই মুহূর্তে ভাবি যে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, মানুষ অনেক ভালোবেসেছে। তো মানুষের কাছে এটা আমার পার্সোনালি ফিল হয় যে যখনই আমরা কাউকে ভালোবাসি, আমরা অটোমেটিক্যালি তাদের প্রতি একটা এক্সপেকটেশন রেখে ফেলি। আমরা এক্সপেক্ট করে ফেলি যে এই মানুষটা এবার যেটাই করবে সেটা ভালো কিছু করবে। সো এই এক্সপেকটেশনটা মানুষের আমার কাছে একটা রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়িয়েছে যে আমি এরপর যাই করি বা যে কটাই প্রজেক্ট সিলেক্ট করি না কেন, সেগুলোর জন্য ভালো হয়, অ্যাটলিস্ট মানুষকে এন্টারটেইন করতে পারে। তো আমি সবসময় সেদিকটাই ভাবি বা সেদিকটাই দেখি, আর সেরকমই কাজ করার চেষ্টা করি। আচ্ছা, সিরিয়ালে তো অনেক লুকস চেঞ্জ করতে হয়, বহুরূপেও অনেকগুলো লুক চেঞ্জ করতে হয়েছে। এইখানে এতগুলো লুক চেঞ্জ করাটা, এটা তোমার কাছে কতটা নস্টালজিক বা কতটা মানে কাজ তো আমার করেছে? কাছে পুরো গোটা ব্যাপারটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এই যে 7টা লুক, যে 7 রকমের লুক নিয়েছে, এই লুকে আমি আগে কোনোদিনও কোথাও কিছু করিনি, বা কখনো আমাকে কেউ এই একটা লুকেরও মানে এই 7টার মধ্যে যে কোনো একটা লুকও কোথাও কোনোদিনও দেখতে পাইনি। সো একদম আলাদা। তো আমি খুবই এক্সাইটেড যে এই 7টা লুক বড় স্ক্রিনে আমাকে কেমন লাগবে দেখতে, দেখার জন্য। তুমি দেখেছো তো এমনি নিজেকে নিজে যখন আমি নিজেকে দেখেছি, কিন্তু কাছের বড় মানুষরা কি স্ক্রিনে বলেছে? এখনো অবধি দেখতে পারিনি। এখন আমার কাছে মানুষরা দেখতে পাইনি, আমি শুধু নিজেই দেখতে পেয়েছি। নিজের পরিবারের লোকজন এখনো কিন্তু ছবি তারা দেখেনি, বা লুকসটাও দেখেনি? শুধুমাত্র ফোনে একটা ছবি দেখে আমার বাড়ির লোকের মানে বক্তব্য হচ্ছে যে আমরা শুধু এটাকে ছবিতে এইটুকুনি ফোনের স্ক্রিন দেখতে চাই না, আমরা এটাকে বড় স্ক্রিনে দেখতে চাই। সো ওইটা দেখার জন্য আমি এক্সাইটেড। আচ্ছা, ইদিকা তো দুই বাংলার দুষ্টু মিষ্টি প্রেমিক, আমি বলবো সবাই খুব পছন্দ করে ইদিকাকে। এইখানে কিরকম ক্যারেক্টারটা, কিরকম একটু যদি বলেন। এখানে এই চরিত্রটাতে যেরকম বললে দুষ্টু মিষ্টি প্রেমিকা, কেমিস্ট্রি তো ডেফিনেটলি আছে, কিন্তু কেমিস্ট্রির সঙ্গেই যেটা আছে সেটা হচ্ছে মিস্ট্রি। তো এই প্রথমবার আমি বলবো না যে আমি মিস্ট্রি সলভ করবো না, আমি নিজেই মিস্ট্রি হবো। একদমই তাই। শেষ মুহূর্তে তোমার দর্শকদেরকে কি বলবে শুনি? আমি শুধু দর্শকদের কাছে একটাই অনুরোধ রাখবো এখন, যে খুব শিগগিরই বহুরূপ রিলিজ করছে তাদের কাছের সিনেমা হলে, তারা সবাই অবশ্যই আসুক, দেখুক, অনেক ভালোবাসা দিক। আমি প্রিটি শিওর যে বহুরূপ তাদেরকে নিরাশ করবে। অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।